আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসিতে রাজশাহী বোর্ড 2023-এ যে প্রশ্নটি এসেছে আমরা সেই প্রশ্নটি আজকে সমাধান করব। চলো আমরা ক নাম্বারে দেখি। ক নাম্বারে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। আচ্ছা, এখানে প্রথমে খেয়াল করো, এখানে এক্স এক্স মানে এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা এখানে স্কোয়ারের সূত্র ফেলানোর চেষ্টা করবো। কেমন? যদি কিউব থাকতো আমরা কিউবের সূত্র ফেলানোর চেষ্টা করবো। এখানে স্কোয়ার আছে। আচ্ছা, দেখি কিভাবে স্কোয়ার ফেলানো যায়। এখানে আমরা ফার্স্টে দেখো, এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারি। দেখো কি সূত্র ফেলি, এটাকে এক্স স্কোয়ার দিই, এই এ প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 2 সূত্র 2 এ সমান কি ধরছি এক্স স্কোয়ার প্লাস 2a। ঠিক আছে, এখন বি সমান ধরতে হবে। এখানে আমার 10 মিলাতে হবে। কেমন? তাহলে দেখো 10 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 5 আসবে। কেমন? দেখো 5 দুগুণ 10, x মিলে গেল। তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b সমান কি ধরছিলাম 5 ধরছিলাম, তাহলে 5 স্কয়ার। কেমন? আচ্ছা, এখানে আমরা একটা 5 স্কয়ার একটা বাতি নিয়ে আসলাম না, ওই 5 স্কয়ারটা এখানে আবার বিয়োগ করে দাও, ভ্যানিশ করে দাও, করে দিলাম। আচ্ছা, তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা b স্কয়ার অর্থাৎ 5 যেটা এক্সট্রা এনেছি ওইটা আমরা কি করে দিছি, বিয়োগ করে দিছি। তাহলে পরেরটা যেটা আছে আমরা ওইটা লিখে দিব, ওইটার কাজ পরে করব। মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 6y। কেমন? আচ্ছা, এখন দেখো এই দুটুক পর্যন্ত কার সূত্র করছি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। কেমন? আচ্ছা, এটা বসাই দিই, a প্লাস b সমান 5। কেমন? a প্লাস b হোল স্কয়ার। আর এদিকে কি আছে, মাইনাস 5 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত, 5 5 25। তারপরে এদিকে কত, 16 প্লাস 16 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 6y। আচ্ছা, এবার আমরা এটা একটু ক্যালকুলেশন করি। x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, আচ্ছা মাইনাসটা এখন আসবে না, পরে এটা আমরা দেখবো। আগে 25 থেকে 16 বিয়োগ দিই আমরা, 25 থেকে 16 বিয়োগ দিই, 25 থেকে 16 বিয়োগ দিলে 9 হয়, তাহলে মাইনাস 9, 25 চিহ্ন বড়। তারপরে দিই কি থাকে, মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 6y। কেমন? এটা ঠিক থাকবে। এদিকে দেখো, এদিকে আমরা স্কয়ার আনছি না, ওদিকে একটা স্কয়ার আনার চেষ্টা করব। তাহলে এদিকে এটা ব্র্যাকেট দিয়ে মাইনাসগুলোকে আলাদা করে ফেলি। তাহলে এদিকে কি থাকে, 9 মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 6y। হ্যাঁ, এটা আমরা লিখলাম, আবার নিচেরটা আবার লিখে ফেলি, মাইনাস। এবার দেখি আমরা কি করি। এবার দেখো এখানে আমরা একটু সাজাই লিখি, সাজাই লিখলে আবার সূত্রে ফেলানো যাবে। কেমনে দেখো, ওয়াই স্কয়ারকে আগে লেখো, তারপরে মাইনাস এটাকে এখানে লেখো, প্লাস 9 কে এখানে লেখো। একটু সাজাইলাম কেন, সূত্র ফেলানোর জন্য। একটু দেখো, এটা সেম থাকবে, মাইনাস। আচ্ছা, আবার এই প্লাস হোল স্কয়ারের সূত্র বসাবো। দেখো কেমনে, a স্কয়ার, ঠিক আছে, এবার মাইনাসেরটা ফেলবো, এখানে মাইনাস আছে, a স্কয়ার মাইনাস 2 a সমান y। এখন b সমান কত ধরবো, দেখো 6 কে তুমি 2 দিয়ে ভাগ করো 3 আসবে, তাহলে 3 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b সমান 3 স্কয়ার। কেমন? এদিকে 9টাও কি মিলে গেল, দেখো 3 এর উপরে স্কয়ার থাকলে 9, তাহলে এটা সেম থাকবে, মাইনাস। এখন দেখো এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র এটা। কেমন? এটা আমরা অ্যাপ্লাই করি, a সমান y, b সমান হচ্ছে কি 3, এটার উপরে কি স্কয়ার। এখন দেখো এই, এখন কার সূত্র দেখে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন কার সূত্র গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা বসাই। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানো, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a প্লাস b ইনটু
এ মাইনাস বি। আচ্ছা আমরা সূত্রটা বসাই। এ সমান হচ্ছে যে এটা, এ প্লাস বি সমান হচ্ছে যে এটা, কেমন, এ প্লাস বি ইন্টু এ সমান হচ্ছে যে এটা, মাইনাস মাইনাস দিকে সবসময় ব্রেকেট দিবা, মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, কেমন, এখানে সেকেন্ড ব্রেকেট দাও। আচ্ছা এখন দেখো এটা এটা ক্যালকুলেশন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই, 5 থেকে 3 গেলে 2, 5-এর চিহ্ন বড় সেজন্য প্লাস, কেমন, এদিকে কাজ শেষ। আমরা এদিকে ব্র্যাকেটসটা তুলি, এক্স প্লাস 5 মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 3, কাজ শেষ। এখানে এটা সেম থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস 2, কারণ এখানে আর কিছু করা যাচ্ছে না। এখানে আমরা দেখি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, 5 আর 3 যোগ করলে কত, 8, 5 চিহ্ন বড়। এটাই হচ্ছে যে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ, মাঝখানে কোন চিহ্ন চলে আসছে, হ্যাঁ এটাই আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ, আর এটাই কি আনসার। এখন আমরা খ নাম্বারটা সমাধান করি। ক নাম্বারে বলছে যে 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 110। আচ্ছা এ সমান কি দেওয়া আছে আমরা দেখি, a4 1 নং এ কি বলা হয়েছে দেখি, দেওয়া আছে a4 সমান 5 2 7 মাইনাস a4। এখান থেকে আমরা একটা কি মান বের করব, দেখো আমাদের বলছে a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করতে। আচ্ছা আমরা এখানে একটা কাজ করে ফেলি, এটা এখানে না লিখে আগে LHS টা বের করে ফেলি, তাহলে আমরা কি লাগবে দেখি, LHS টা দেখি আমরা, আমাদের কি বলছে a কিউব প্লাস 1/a কিউব বের করতে, কেমন, তাহলে এটা আমরা সূত্র বসাই, a কিউব প্লাস 1/a কিউবের সূত্র, b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, কেমন, তাহলে আমাদের কার সূত্র লাগবে, কার মান লাগবে, a প্লাস 1/a এর মান লাগবে। আচ্ছা আমরা এটা থেকে a প্লাস 1/a এর মান বের করতে দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, কেমন, এটা আগে পরীক্ষার খাতায় অর্ধেকে করবা, তারপর উপরে করবা যে এইটা উদ্দীপকটা, a4 সমান 5 2 7 মাইনাস 1/a4, কেমন। আচ্ছা এখানে দেখো এইটার প্যাসেল এটার এই পাশে নিয়ে আসো, বা a4 প্লাস 1/a4 সমান 5 2 7। আচ্ছা এখানে আবার তুমি কি করো, এই 4টাকে তোমরা ভেঙে ফেলো, কারণ তোমার ছোট মান লাগবে, মানে এটার মান লাগবে, এখানে কোনো স্কয়ার আছে না, তুমি ছোট করে ফেলো। ছোট কেমনে করবো, স্কয়ার অর্থাৎ পাওয়ার গুণ করলে 4 আসে যায়, এইটাতেও সেম, এগুলো তোমরা আশা করি জানো। আচ্ছা দেখো এবার এখানে কি যাচ্ছে, দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যাচ্ছে, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কেমন, 527। আচ্ছা এখন দেখো এটা এটা কাটা যায়, তুমি এটার এদিকে প্লাস করে দাও, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার, এটাকে যদি এদিকে নিয়ে আসি আমরা, -7 -2 এদিকে আসলে +2 হয়ে যাবে, তাহলে কত থাকে 529, কেমন, আর এদিকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আচ্ছা রুটে স্কয়ারকে যদি ওই পাশে নিয়ে যাই আমরা, এটা কি হয়ে যায়, রুট হয়ে যায়, এটা কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে কি দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, এটাকে ক্যালকুলেশন করলে আসে যে 529 23 আসে, এই ক্যালকুলেশন করলে কত আসে 23। আচ্ছা এবার দেখো আমার মান লাগবে যে এইটার মান লাগবে। আচ্ছা আমরা এটার মান বের করার জন্য এটাকে আরো ছোট করতে পারি, দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কেমন, এটা কত আসলো 23। আচ্ছা কেমন, দেখো এখন তুমি সেম এটা কাটো পাশে নিয়ে যাও গা, a প্লাস 1/হোল স্কয়ার সমান
23 যোগ 2 সমান কত আসবে 25। তাহলে a প্লাস 1/a স্কয়ারটাকে এখানে রুট করে দাও। তাহলে সুতরাং a প্লাস 1/a সমান হচ্ছে √25 কে যদি আমরা রুট করি তাহলে এটা আনসার হচ্ছে যে 5। এটা আনসার কত 5। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা a প্লাস 1/a এর মানটা পেয়ে গেছি। এটা এখন এখানে বসে দিব। কত ইজি না? এখন তোমার কি কি মান লাগতেছে এটা তুমি এখান থেকে বের করে ফেলতে পারতেছো। ইজি না? তাহলে 5 টা এখানে বসাও, কিউব আছে মাইনাস এটা কাটা 3 ইনটু এটার সমান হচ্ছে যে 5। 5 কে যদি কিউব করে মেবি 125 আসে, 125 মাইনাস 3 5 15। 125 থেকে যদি 15 চলে যাও, এটাও ক্যালকুলেটর মারতে হয়, 110। আচ্ছা সমান RHS। একেবারে ইজি না? একেবারে ইজি না? শুধু কাজ হচ্ছে যে কি তোমার যেটা প্রমাণ করতে বলছে এটা তুমি লেখো, এটা একটু বের করো, বের করলে তুমি বুঝে যাবে তোমার কি মানটা অ্যাকচুয়াল লাগবে। তারপরে তোমরা প্রশ্ন থেকে উদ্দীপক থেকে ইজিলি বের করে ফেলতে পারবা। আশা করি বুঝছো। তোমাদের গ নাম্বারটা সমাধান করব। 2 নং হতে x প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করে যে x8 মাইনাস 1 ডিভাইডেড বাই x4 এটা সমান 112√3 প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা সেম ওই অঙ্ক এটার মতো আগে অর্ধেক করে ফেলি, তারপর কি লাগবে আমরা বের করতে পারবো। কেমন? আচ্ছা আমরা আগে এখানে LHS টা লিখি, লেফট হ্যান্ড সাইড কি বলছে x8 মাইনাস 1 x4 এটা সমান প্রমাণ করতে হবে কত 112। আচ্ছা দেখি আমরা কি করি। আচ্ছা এই x4 টা কিন্তু x8 এরও আবার x1 এরও, খেয়াল করো x4 টা কিন্তু x8 এরও আবার x1 এরও। এটা আমরা লিখবো x8 টা x4 এরও, মাইনাস চিহ্ন আছে, আবার x4 টা 1 এরও। এটা কি কোনো ভুল কথা না ভাই? এটা সঠিক কথা। আচ্ছা এবার দেখি এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এই x4 উপরে থাকে কারণ বড় সংখ্যা উপরে, মাইনাস 1/x4। আচ্ছা এটাকে তোমরা আরো ছোট করতে পারো, x² মাইনাস 1/x²। কেমন? আচ্ছা এটাকে আবার কি করা যায়, এটাকে a² প্লাস a² মাইনাস b², এটা সূত্র হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা তাহলে আমরা আমাদের কার মান লাগবে, a² প্লাস 1/a² এর মান লাগবে, a² মাইনাস 1/a² এর মান লাগবে। এইসব অঙ্ক ভাই অনেক রকম ভাবে করা যায়, তোমার যেভাবে ইচ্ছা যেভাবে সুবিধা লাগে তুমি ওইভাবে করবা। আমাদের মান দেওয়া আছে দেখো কি, এটা হচ্ছে আলাদা মার্ক। কেমন? এটা হচ্ছে মানে আনসারের সাইড। এটা আমাদের মান দেওয়া আছে x প্লাস 1/x সমান 4। আচ্ছা এটাকে আমাদের বড় করতে হবে, এটাকে আমাদের কি করতে হবে, বড় করতে হবে। এখান থেকে চাইলে তুমি মাইনাসের মান বের করে এটাকে আবার x প্লাস 1/x x মাইনাস 1/x বের করতে পারবা। আবার এটার মান লাগবে, এটাকে তুমি আগে এটা বের করে ফেলো, এটা বের করে নতুন একটা টেকনিকে দেখো এটা বের করে ফেলবে, একেবারে ইজি। আচ্ছা এটাকে আমরা কি করে দিই, বর্গ করে দিই, x প্লাস x হোল। কেমন? এটাকে বর্গ করে দিই। তাহলে এটার সূত্র যাচ্ছে গার a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার লেখাগুলো একটু বিস্তৃত, 4 4 কত 16, x x কি যায় কাটা যায়। আচ্ছা এখানে দেখো x², এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, x² যার 1 এর উপর স্কয়ার মানে কি সেম 1, তাহলে x², ঠিক আছে। আচ্ছা এদিকে দেখো প্লাস 2 আছে না, 2 কে 2 2 টিকে তুমি এই পাশে করে দাও, তাহলে এই পাশে করে দিলে কত দেখো 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 14। তাহলে x² প্লাস 1/x² সমান কত পাইলাম 14। আমরা এটার মান পাই গেছি। এবার ইটার মান লাগবে, ইটার মান বের করব দেখো। আচ্ছা এটা সমান আমরা এর মান পেয়ে গেছি। আমরা একটা অনুসিদ্ধান্ত সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আবার বা a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এটা থেকে আমরা ডাইরেক্ট সরাসরি এটার মান বের করব একেবারে ইজিলি। দেখো আমার মান লাগবে কার, ওরে লেখো এখানে x² মাইনাস 1/x², ওর মান লাগবে না, ওর উপর একটা স্কয়ার দিয়ে দাও। তাহলে দেখো কার হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। খেয়াল রাখি অনুসিদ্ধান্ত সূত্র বসাতে হবে। আচ্ছা আমরা বসাই, এক মানে
স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4ab কি a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। কোনো ভেজাল আছে? ভেজাল থাকলে আবার দেখো, আমাদের এই মানটা সরাসরি বের করার জন্য আমরা এখানে অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি, কারণ আমার এই মানটা এখানে অলরেডি বের করা আছে। তো এত কষ্ট করার দরকার আছে? বের করা আছে। আচ্ছা, তাহলে এটা সেম থাকবে, এইটার মান বের করা আছে 14 x স্কয়ার মাইনাস এটা কাটা 4। 14 কে 196 মাইনাস 4, তাহলে কত? 192। আচ্ছা, আমার এখানে এটা একটা স্কয়ার থাকি গেছে না, আমার কি স্কয়ার আছে? স্কয়ার নাই, স্কয়ারটা এখানে রুট করে দাও, স্কয়ারটা রুট করে দাও। স্কয়ারটা কিন্তু রুট করে দিলে 192। ওয়েট, এখানে কিন্তু কি আসতেছে? দশমিক আসতেছে, তাহলে আমাদের রুট করলে এটা আসতেছে না। আমরা আনসারটা দেখি। আমরা আনসারে বলছে √3, কি বলছে? √3 আনতে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই, 192কে ভাগ 3 দিই, তাহলে আমাদের 64 আসে। আচ্ছা দেখো, আমরা এটাকে এই কাজ করতে পারি না? 64 ইন্টু 3, এই কাজটা করতে পারি না। কেন করছি জানো ভাই? √3 আনার জন্য। এই √3 দেখো, একটু দেখো। আচ্ছা, 64কে রুট করলে কত? 8। 64কে রুট করলে কত? 8√3। বুঝছি? 192কে রুট করা যাবে না। আমার প্রশ্নে আনসার আছে একটা √3 মিলাইতে হবে আপনার থেকে। তাহলে আমরা √3 একটা বসালাম। কেমনে বসালাম? 192কে 3 দিয়ে ভাগ করছি, এবং 3 দিয়ে 164কে গুণ করলে 192 কি মিলে যায়। তারপর আমরা কি করলাম? 64কে রুট করলে 8 আসলো, আর √3টা বসে দিলাম। দেখো, আমার আনসারের জন্য √3টা কি এসে গেছে, √3টা এখানে এসে গেছে। তাহলে কি পেলাম? সুতরাং x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান 8√3 বসে দাও। 8√3, 14কে 8 দিয়ে গুণ দাও, 112। 100 কত? 12√3। দেখো, আনসারটা মিলছে? অবশ্যই মিলছে। সুতরাং LHS সমান RHS। একটু হাঁপাই গেছিলাম লিখতে লিখতে। আর তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে বলে দিতে পারো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে মাফ করে দিও। আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।